আজ থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে স্বনির্ভর বাংলা বিষয়ক ক্যাম্প। রবিবার কান্দিতে স্বনির্ভর বাংলা বিষয়ক ক্যাম্প পরিদর্শন করেন জেলাশাসক নিতিন সিংহানিয়া। এই ক্যাম্পে মূলত যুবসাথী, ক্ষেতমজুর ও অন্যান্য কৃষকদের সহায়তা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। ক্যাম্পে সরকারি প্রকল্পের সুবিধা পেতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। ক্যাম্প পরিদর্শন করে কি জানালেন জেলাশাসক? 15 তারিখ থেকে 26 তারিখ অবধি চলবে এবং এতে মোট 4 রকমের প্রকল্পের জন্য সব ফর্মস দেয়া হচ্ছে, ফর্মসগুলো নেওয়া হচ্ছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যুবসাথী এবং ক্ষেত মজুর নিয়ে যে প্রকল্প আছে তাতে অনেক ভিড় হচ্ছে, অনেক চাহিদা আছে মানুষের। এবং তার সাথে সাথে লক্ষ্মী ভাণ্ডারের জন্য যারা আবেদন করতে পারেননি বা নতুন করে 25 বছর যারা ক্রস করেছেন তাদের জন্য ফর্মস দেওয়া হচ্ছে, ফর্মসগুলো নেওয়া হবে এবং মাইনর ইরিগেশন স্কিমসেরও যে আছে অ্যাওয়ারনেস করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি খুব ভালো ফুটফল এবং কান্দি মিউনিসিপ্যালিটি, কান্দি ব্লক থেকে খুব ভালো আয়োজন করা হয়েছে। আমি পুরো টিমকে ধন্যবাদ জানাচ্ছি। কান্দির মোহনবাগান মাঠে কান্দি পৌরসভা ও কান্দি ব্লকের উপভোক্তাদের জন্য এই ক্যাম্প করা হয়েছে। ক্যাম্পে রেজিস্ট্রেশনের জন্য ভিড় জমাচ্ছেন উপভোক্তারা। এদিন ক্যাম্প পরিদর্শন করেন জেলাশাসক সহ প্রশাসনিক আধিকারিকেরা। এই ক্যাম্পে কি সুবিধা মিলছে কি জানালেন কান্দির বিধায়ক? তাই কান্দি ব্লক এবং শহরের ক্যাম্প কান্দি মোহনবাগান মাঠে হয়েছে। আপনাদের মধ্য দিয়ে আমরা সবার কাছে অনুরোধ করছি, এই ক্যাম্পে আসুন, সহযোগিতা গ্রহণ করুন, ফর্ম ফিল আপ করুন। এবং আমরা তৃণমূল কংগ্রেস পার্টির পক্ষে যেমন এসআইআরের সময় মানুষের সাথে এবং পাশে ছিলাম, আমরাও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সহায়তা শিবির করেছি। আপনার ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত যাবতীয় কাজের দায়িত্ব আমাদের। কান্দি বিধানসভা ক্ষেত্রের প্রত্যেকটি মানুষ যাতে স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর এই বাড়ানো সহযোগিতার হাত তারা পান, আমরা সবাই সচেষ্ট আছি। 2টো ট্যাবলো করে দেওয়া হয়েছে প্রচারের জন্য। কান্দি বিধানসভা এলাকার মানুষের সুবিধার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকল্প প্রচারে 2টি ট্যাবলোর উদ্বোধন করা হয়। এদিন 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাম্প। কান্দি থেকে রবীন্দ্রনাথ কৈবত্যের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।